আল্লাহ বলেন, হে মানুষ, আমি রবের দরবারে তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গরুর গোশত সমূহ আমি রবের দরবারে যায় না। তোমার আত্মীয় স্বজনরা খাবে, তুমি খাবা, তোমার পরিবার পরিজনেরাই খাবে, আমরাই। তুমি যে কুরবানি দাও ওই চামড়াগুলো তুমি মাদ্রাসায় দিয়ে দাও, ওই চামড়াগুলো তোমার নিজেরা ক্রয় বিক্রয় করো, আমি রবের দরবারে যায় না। এই যে কুরবানির গরুর রক্ত সমূহ আমি রবের দরবারে আসে না। আল্লাহ পাক জানায়া দেয়, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, লাহমুন মানে গোশত, লাহমুনের জমা হলো লুহুমুন। এই আল্লাহ পাক জানায়া দিলেন কুরবানির গোশত সমূহ রবের দরবারে পৌঁছে না। দামুন মানে রক্ত, এবার দিমাউন মানে রক্ত সমূহ। এই যে কুরবানির গরু জবাই করার পরে রক্ত সমূহ, এটাও রবের দরবারে যায় না, গোশত সমূহ রবের দরবারে যায় না। তো যায় কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, রে গোলাম, আমি রবের দরবারে গোশত যায় না, রক্তও যায় না, আমি দরবারে আসে শুধু তোমাদের তাকওয়া। কি পরিমাণে তাকওয়া তুমি অর্জন করেছো, ওই তাকওয়াটা আমি রবের দরবারে যাই। তোমার গোশত আয় না, কোন রক্ত আমি রবের দরবারে আসে। তাকওয়াটা কি? যেই তাকওয়া অবলম্বন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকওয়া অন্তরে নিয়ে যেই মনের কুরবানি করেছে, ওই কুরবানিটা হলো বান্দা মনের কুরবানি। উনি তো করছে মনের কুরবানি, কারণ মন চাইছে। ইসমাইল তো নিজের অনেক কাছের হয়ে গেছে, এত প্রিয় বস্তু হয়ে গেছে। আল্লাহ বলছে, তোমার মনের ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু যেটা, ওটাই তুমি কুরবানি দেয়া দাও। ইব্রাহিম নবী কুরবানি করছে মনের কুরবানি। মন বলছে, না রে, ইসমাইলের কুরবানি দেয়া দিলে কারে তুমি ছেলে বলবা, ইসমাইলের কুরবানি দিলে তুমি কারে আদর করবা, ইসমাইলকে কোরবানি দিয়ে দিলে তুমি কারে ছেলে বলে ডাক দিবা। মন যদিও বলে, ওই মনের বিরুদ্ধে ইব্রাহিম নবী যাইয়া ইসমাইল নবীর কোরবানি দেওয়ার জন্য নিছে কি নেয় নাই? গেছে কিনা? কেন গেছে? আল্লাহকে রাজি করার লক্ষ্যে মনের বিরুদ্ধে জিহাদ। মন তো বলে যে ইসমাইল এত বছর পরে আল্লাহ পাক একটা ফুটফুটে ছেলে দিল, এই ছেলেটারে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ স্বপ্ন যোগে দেখাইল। এবার মনের বিরুদ্ধে যে কুরবানি, আর এই যে আমরা কুরবানি করি, এই কুরবানি তো সেই ইব্রাহিম নবীর সুন্নত। এটা কার আদর্শ? ইব্রাহিম নবীর আদর্শ। ইব্রাহিম নবী হলো আমরা জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর অনেক আদর্শ আমাদের উম্মতেরা পালন করে জাতির পিতা হওয়ার কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, পয়গম্বর মা হিয়াল নাসাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি দেওয়ার ব্যাপারে বলেন, কুরবানি কি, কুরবানির ব্যাপারে একটু আমারে বলবেন। সাহাবায়ে কেরাম যখন নবীরে বলল, সঙ্গে সঙ্গে নবী জানায়া দেয়, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে বলো এই যে কুরবানিটা কিসের কুরবানি, এটা আমি নবী করি। কেন করি? কারণ ইব্রাহিম নবীর সুন্নত। এটা তোমাদের জাতির পিতা, তোমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত হওয়ার কারণে এই সুন্নতটা আমিও পালন করি। ও উম্মতেরা, তোমরা ওই কুরবানির ঈদের সময়ে তোমরা এই কুরবানিটা করবা, ঈদুল আজহার সময়ে তোমরা এই কুরবানি করবা। এটা হচ্ছে কুরবানি, যেই কুরবানি মনের কুরবানি দিয়ে দিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওই কুরবানিটা তোমরা করবা। ইব্রাহিম নবী এই যে কুরবানি করলো, আল্লাহ পাক ইব্রাহিম নবীর একটা বড় পরীক্ষা দিয়ে দিল। আবার পরীক্ষার মধ্যে আল্লাহ পাক নারে প্রথম স্থান অধিকারের মতো সুযোগ করে দিল। আল্লাহ পাক যুগে যুগে এমন কোনো নবী নাই যেই নবীরে আল্লাহ পাক বালা দেয় নাই। যুগে যুগে এমন কোনো পয়গাম্বর নাই যেই পয়গাম্বরকে আল্লাহ পাক মুসিবতের মধ্যে ফালান নাই। একটা বড় বড় পরীক্ষার মধ্যে আমার মাওলা ফালাইয়া দিলেন। ইব্রাহিম নবী আমরা জাতির পিতারে আল্লাহ পাক চারটা বড় বড় পরীক্ষা দিয়েছে। এক নাম্বার পরীক্ষা হলো, যেই কওমের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম নবীরে পাঠাইছে, ওই কওমের লোকেরা এরা একটাও আমার আল্লাহরে চিনে না,
এরা কালিমা মানতে রাজিও না, এরা সব মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়। নিজের বাবা, নিজের দাদা, নিজের মা, নিজের পরিবারের সব লোকেরা এরা মূর্তি পূজার জন্য বড় পাগল হয়ে যায়। মূর্তি বানাইয়া মূর্তির দরবারে ছেলে চায়, মূর্তির দরবারে মেয়ে চায়। হযরত ইব্রাহিম নবী তাকায়া দেখে রে, আল্লাহ পাক যে ইব্রাহিম নবীরে আদেশ দিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম, তোমারে আমি পাঠাইলাম এই কওমের মধ্যে, এই কওমের লোকেরা এরা আল্লাহ মানে না, আমি রবের চিনে না, তোমারে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি এই কওমের লোকদেরকে কালিমার দাওয়াত দাও, এদেরকে কালিমার দাওয়াত দিয়া দিয়া ঈমানওয়ালা বানায়া নাও। হযরত ইব্রাহিম নবী এদেরকে দাওয়াত দেয়, তোমরা সব এক আল্লাহর প্রতি ঈমান এনে নাও, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। তোমগো ছেলে লাগলে আমার মাওলার দরবারে চাও, তোমগো মেয়ে লাগলে রবের দরবারে চাও, তোমরা এক আল্লাহর উপর ভরসা করে আগাও। কিন্তু কেউ মানে না, সব মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা পর্যায়ে সবাই যখন মেলার মধ্যে চলে গেল, ইব্রাহিম নবী ওই মূর্তির ঘরের মধ্যে যাইয়া সবগুলা ছোট ছোট মূর্তিগুলার এক কুটার দিয়া ভাঙ্গা বড় মূর্তির কাদের ভিতরে কুটারটারে ঝুলে দিয়া নিজের বাড়িতে রওনা হয়ে যায়। নমরুদ নিজের মেলা থেকে এসে দেখে রে, ওই সেই ঘরের মধ্যে মূর্তিগুলারে রাখছে, ওই মূর্তিগুলা ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলছে, আর বড় মূর্তির কাদের মধ্যে কুটার ঝুলে রাখছে কে যেন। নমরুদের দেইখা তো মাথা বড় গরম হয়ে গেছে, যেই মূর্তির দরবারে আমরা এসে চাই আর যেই মূর্তির পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, ওই মূর্তিগুলাকে ভেঙ্গে কে চুরমার করলো, এত বড় ক্ষমতা কার হয়ে গেল। লোকেরা বলে সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলতে লাগলো, ও নমরুদ, ইব্রাহিম নামের একজন, যে ইব্রাহিম তুমি তারে চিনো, ইব্রাহিম আমরা জানি সে নিজে ঢুকছে, মূর্তিগুলারে ভাঙ্গা সে নিজে চুরমার করে ফেলছে। নমরুদ ইব্রাহিম নবীর কথা শোনার পরে ইব্রাহিম নবীর নিজের কাছে ডাকলো। ইব্রাহিম নবীর সামনে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে বলে, ইব্রাহিম রে, আমার মূর্তিগুলারে কেন তুমি ভেঙ্গে চুরমার করে দিলা? ইব্রাহিম নবী একবারও বলে নাই আমি ভাঙছি, একবারও বলে নাই যে আমি ভাঙ্গি নাই। ইব্রাহিম নবী ডেকে বলে, রে নমরুদ, কে ভাঙছে না ভাঙছে সব প্রমাণ হয়ে যাবে, আমার সঙ্গে আয়। সঙ্গে সঙ্গে নমরুদরে লইয়া ওই মূর্তির ঘরের মধ্যে যাওয়ার পরে এবার কয়ে দেখো না, বড় মূর্তির কাদের মধ্যে কুঠার ঝোলানো, এবার তো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে এই মূর্তিগুলোর কে ভাঙছে। হয়তো বড় মূর্তি বলতে পারবে, আর যদি না বলতে পারে তাহলে সেই মনে হয় অন্যান্য মূর্তিগুলারে ভাঙছে। একজনে মার্ডার করে দৌড়ে রওনা হয়ে গেল, একজনে দৌড়ে রওনা হয়ে গেছে, তার হাতের মধ্যে কোনো ছুরি নাই অথবা কোনো ধারালো কোনো অস্ত্র নাই, কিন্তু আরেকজনের হাতের মধ্যে পাওয়া গেছে। প্রমাণ কি হবে যে তোমার হাতের মধ্যে ধারালো অস্ত্র, এর মানে তুমি তো ভাঙলা। ইব্রাহিম কয়, নমরুদ রে, আমারে দোষী করো কেন? আমার হাতের মধ্যে তো কুঠার নাই, তোমার ওই যে বড় মূর্তি কাদের মধ্যে কুঠার ঝুলানো আছে, হয়তো সে অন্যান্য মূর্তিগুলারে ভাঙলো, আর না হয় সে না ভাঙলেও সে তো বলতে পারবে কে অন্যান্য মূর্তিগুলারে ভাঙলো। সঙ্গে সঙ্গে নমরুদ বলে, ইব্রাহিম তুমি কি জানো না, এই যে যেই মূর্তির পূজায় আমরা লিপ্ত হয়ে যাই, এই মূর্তিরা তো কথাও বলতে পারে না, সে তো হাঁটতেও পারে না, সে তো চলতেও পারে না, সে আরেকটারে ভাঙবে কি করে? কে ভেঙ্গেছে তার ব্যাপারে বলবে কি করে? পশ্চিমকালেও তো এই মূর্তিটার জবান দিয়া কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআনের ওই আয়াতের মাধ্যমে নবীরেও জানাইছে ওই ঘটনা। ইব্রাহিম নবীরে জানায়া দিল, আফাতা বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম নবী জানায়া দিল, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ,
আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু মূর্তির ইবাদতে তোমরা মগ্ন হয়ে গেলা, এমন কিছু মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেলা। হায় রে মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যেই মূর্তিগুলো বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম, শতধিক তোমাদের জন্য আমি দিলাম। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধিক তোমাদের জন্য এবং তোমরা যেই আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলার পূজার মধ্যে লিপ্ত হয়ে গেলা, এই মূর্তিগুলোর জন্য শতধিক দিয়া দিলাম। এরপরেও নমরুদ তোমার আকল দিয়া কি তুমি একটু বিবেচনা করবা না? আল্লাহ পাক ইব্রাহিম নবীর এই প্রথম পরীক্ষা দিয়েছে, ওটা উদ্দেশ্য না রে বাবা। তবে আল্লাহ জাতির ভিতরে অনেক পরীক্ষা দিয়েছে। আর একটা বড় পরীক্ষা এই যে মনের কোরবানির পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়ে দিল। 120 বছর হয়ে গেল ইব্রাহিম নবীর আল্লাহ সন্তান দেয় না। ওদিকে ইব্রাহিম নবীর স্ত্রীর বয়স হলো 90 বছর। 90 বছর হয়ে গেল নিজের বিবির, নিজের হয়ে গেল 120 বছর। আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ কোনো মেয়ে দেয় না। তাহলে মনটা কি ভালো না খারাপ? হ্যাঁ, 10 বছর হয়ে গেলে সন্তান যদি আল্লাহ না দেয় পাগল হয়ে যায়, ঠিক কিনা? বাবারে বাবা, বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের শরণাপন্ন হয় না। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের বড় ডাক্তার, আরে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফালাইয়া। ডাক্তার এমন কোনো বাদ নাই, এক প্রেসক্রিপশন বাদ দিয়ে আরেক প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশন বাদ দিয়ে আরেক প্রেসক্রিপশন। এই যে আমার সাথে একজনের পরিচয় আছে, উনি 12 বছর হয়েছে, সন্তান নেই। তো ওদিনও এ কথা ওঠার পরে শুধু অটোমেটিক দেখি চোখ দিয়া পানি পড়ে। কিরে ভাই, মনের কি দুঃখ, হুজুর 12 বছর হয়েছে সন্তান নাই, ডাক্তার আমারে বলছে আল্লাহ নাকি আমারে কোনো সন্তান দিবে না। মনের দুঃখে কিচ্ছু ভালো লাগে না আমার। এটা যদি মনে পড়ে তো সারাদিন আমি ঠিকমতো কাজ করতে পারি না, অফিসে যেতে পারি না, আমার কিছু ভালো লাগে না। আমার মাঝে মাঝে মনে হয় এ দুনিয়াতে বেঁচে থেকেও আমার কোনো লাভ নেই। সন্তানের কদর আল্লাহ কাউরে দেয়, কাউরে দেয় না। সমস্ত ক্ষমতা পাওয়ার কার হাতে? বলেন না কেন? সন্তান দিতে পারেন কে? কে দেন? আল্লাহ দেন। আল্লাহ কাউকে দেন, আবার কাউকে দেন না, এটা আল্লাহর ইচ্ছা। একটি পুত্র দেবে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে? কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিব কে? অনেক বছর হয়ে গেলে বাবারা চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে কান্দে। ইব্রাহিম নবী বারবার দুয়ার ভিতরে আল্লাহর দরবারে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো তুমি আমারে কোনো সন্তান দেও না, তুমি আমারে একটা সলে সন্তান দিয়া দাও, একটা সন্তান তুমি আমারে দাও। ইব্রাহিম নবী বারবার কান্না করার পরে আল্লাহ কই, ইব্রাহিম রে যা 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 যা, আমি আল্লাহকে টুকটুকে সন্তান তোর বিবির ঘরের মধ্যে দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তান আমি আল্লাহ তোমার উপহার দিয়া দিলাম, যেই সন্তানটার সবর দিয়া ভরপুর হবে, সে সবিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক এ হযরত ইব্রাহিম নবীর একটা সন্তান দিয়া দিলেন। ওই সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইল নামক একজন সন্তান ইব্রাহিম নবীর ঘরের মধ্যে আসলো। তাফসীরে আসছে, কেউ বলেন 13 বছর বয়স যখন হয়ে গেল, আবার কেউ বলেন 9 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক হযরত ইব্রাহিম একদিন স্বপ্ন যুগে দেখাইল, ও ইব্রাহিম খলিল আমার, আপনার প্রিয় বস্তুটাকে একটু কুরবানি করা লাগবে। আপনার প্রিয় বস্তু এই দুনিয়াতে যেটা আছে ওটা একটু কোরবানি দিয়ে দেন। ইব্রাহিম নবীর স্বপ্ন তো ওহি হবে, কারণ নবীদের স্বপ্নটা ওহি হয়, নবীদের স্বপ্নটা দলিলের নামান্তর হয়ে যায়। নবীরা যা দেখে ওটা তো শয়তান দেখায় না, নবীরা যা দেখে তো আল্লাহ দেখায়। নবীদের স্বপ্ন ওহি হবে, নবীদের স্বপ্ন দলিল হবে। আমগো স্বপ্ন ওহি হয় না, আমগো স্বপ্ন তো দলিল হয় না, কারণ আমগো স্বপ্নের আগাও নাই, গুড়াও নাই, মাথাও নাই। ওই যে স্বপ্নে একবার
একবার গেলাম কলকাতা, আবার গেলাম বিভিন্ন জায়গায় বাংলাদেশে, আবার গেলাম ঢাকায়। যদি ঘুম থেকে জাগার পরে স্বপ্নের ব্যাপারে বলা হয় যে তুমি কি কি দেখছো আমারে বলো, দেখবেন ধারাবাহিকভাবে আপনি বলতেও পারবেন না। আমাদের স্বপ্ন এই জন্য ওহিও হয় না, দলিল হয় না। কিন্তু সমস্ত পয়গম্বর এরা স্বপ্ন দেখি, এই স্বপ্ন ওহি হয়ে যায়, ওই স্বপ্নটা দলিল হয়ে যায়, ওই স্বপ্ন ওহি হয়ে যায়, দলিল হয়ে যায়। ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করা, কুরবানি করা। প্রিয় বস্তু কি? হযরত ইসমাইল। প্রিয় বস্তু ইসমাইল দিয়ে কুরবানি করা লাগবে। এবার সঙ্গে সঙ্গে কয় ঠিক আছে ইসমাইল দিয়ে তো কুরবানি করা লাগবে, মন তো চাচ্ছে যে ইসমাইল থাকুক, কিন্তু মনের বিরুদ্ধে যে বলতেছে না, মনের কথা তো মানা যাবে না, মনের কুরবানি দেওয়া লাগবে। ইসমাইল নবীকে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ ইসমাইল, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সঙ্গে সঙ্গে ইসমাইল বলল, এই বর্ষ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি দিচ্ছি, এটা আমি স্বপ্নে দেখেছি। বলো তো ফানজুর মাযা তারা, একটু বলো তো তোমার এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা, তোমার মন্তব্য কি এই বিষয়ে, এটা আমারে বলো। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জিজ্ঞেস করার মানে কি, নিজের ছেলেকে যেটা মন চায় সেটাই তো করতে পারে, আর জানেও ছেলে কি বলবে না বলবে জানাও আছে। আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ, এটা অবশ্যই ইব্রাহিম নবী করবে। কিন্তু এরপরে ইসমাইলকে জিজ্ঞেস করার কারণ হলো ইব্রাহিম নবীর পরে তো নবী হবে ইসমাইল, তো সন্তানটা বাপ কা বেটা হয় নাকি বাপের মতো না হয়, এটা চেক করার জন্য ইসমাইল নবীর জিজ্ঞেস করে। ইসমাইল সঙ্গে সঙ্গে বলে, বাবা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ আপনারে যা আদেশ দিয়েছেন আপনি বিন্দুমাত্র পরিমাণ, সেকেন্ড পরিমাণ দেরি করবেন না। আল্লাহ যা আদেশ দিয়েছেন তা আপনি সঙ্গে সঙ্গে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমারে সাবিরিন লোকদের অন্তর্ভুক্তই পাবেন, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্তই পাবেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন, দেরি নাই। আপনার কুরবানি করতে মন চাইলে আল্লাহ যেহেতু চেয়েছেন আর দেরি করবেন না, আমাকে নিয়ে চলেন, কুরবানির কাজগুলো দ্রুতই সম্পাদন করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? একটু আওয়াজ করে পড়বেন না? बाप का बेटा सिपाही का बुरा कुछ ना हो तो थोड़ा थोड़ा, কি বাপ কি বেটা। বাপ কয় স্বপ্নে দেখছি তোমার জবে করতেছি, তোমার মতামত কি? মতামত হলো আল্লাহ যা আদেশ দিয়েছেন তা করেন, দেখবেন যে আমি নড়াচড়াও করি না। এমনকি সাবিরিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত একজন আমি হব, আপনি আমাকে পাবেন। এমনকি তাফসীরে আসছে অন্য রিওয়ায়াতে ইসমাইল নবী বাবাকে বলছেন, বাবা আপনি যখন আমারে কোরবানি করবেন, জবে করবেন, আপনি আমার চোখগুলাকে বাঁধবেন, যাতে করে আমারে দেখলে আপনার মায়া না লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন না? আল্লাহু আকবার। কি প্রেম আল্লাহ, কি প্রেম আল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে। বাবা তার ছেলেকে জবাইয়ের জন্য শোয়া দিল। আল্লাহ বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাকলাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নুনজিল মুহসিনিন, আমি তো মুহসিনিন বান্দাদেরকে মাঝে মাঝে পুরস্কৃত করার জন্যই এই পরীক্ষাগুলো দিয়ে থাকি। আপনি শুনেন ইব্রাহিম নবী, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তো একটা বড় পরীক্ষা ছিল আপনার জন্য, তবে আপনি পরীক্ষার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আপনার সন্তানের বদৌলতে জান্নাত থেকে একটা দুম্বা আপনার সন্তানকে সরাইয়া ওই জায়গায় এই দুম্বাটাকে আমি আল্লাহ শোয়া দিলাম। মূলত ইসমাইলকে জবে করা আমি রবের উদ্দেশ্য না, ইসমাইলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আপনার বুক থেকে দূরে সরানো, এটা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না। আমি রবের উদ্দেশ্য হলো আপনাকে পরীক্ষা করা, আমি রবের উদ্দেশ্য হলো আপনার মনের কুরবানি সঠিকভাবে হয়েছে কি হয় নাই এটা পরীক্ষা করা। ওই সেই ইব্রাহিম নবীর সুন্নত, সুন্নত আবিকুম ইব্রাহিম, এটা আমার আর আপনার জন্য সে ইব্রাহিম নবীর সুন্নত। এটা যদি কোনো ব্যক্তি করে কত পরিমাণে ফায়দা হবে। সময় তো কম, ওয়াজ মাহফিলে গেলে প্রচুর সময়,
জুমার বয়ানে প্রচুর সময় পাওয়া যায় না, এজন্য গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলি। কি পরিমাণে ফায়দা! সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী হে, কুরবানি এটা কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা এটা ইব্রাহিম নবীর সুন্নত। মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, এটা করলে ফায়দা কি? এটা করলে আমাদের ফায়দা কি? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আগে একবার করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই কুরবানির পশুতে যতগুলো চুল থাকবে, ওই চুলগুলো গণনা করার শক্তি পৃথিবীর কারো নাই, কেউ গণনা করতে পারবে না। ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিবেন। ক্বালু ফাসসুফ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবীকে, পশম পরিমাণও সওয়াব কি দেওয়া হবে? ফাসসুফ, নবীজি বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। শুধু চুল না, ওই পশুতে যত চুল আছে, যত পশম আছে, ওই পশমগুলো একটা 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 করে গণনা করলে যেই সংখ্যায় দাঁড়াবে, ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দেবে। আপনি গুনতে পারবেন কতগুলো পশম আর চুল আছে? গণনা করা যাবে? যাবে। এই জন্য কুরবানি, এই ফজিলতপূর্ণ হাদিস শোনার পরে আপনি আর মনে করতে পারেন না যে কুরবানি করলে আমার লস হবে, এটা মনে করতে পারেন না। এই হাদিস শোনার পরে তো এমন কিছু ব্যক্তি আছে যার উপরে কুরবানি ওয়াজিব না, সেও কুরবানির জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি করার মতো এত গুরুত্বপূর্ণ একটা আমলে শরীক হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। ঈদুল আজহা পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, আমরা যাতে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন। আল মুকাররম মাদ্রাসা, আপনারা জানেন